পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই চ্যাপ্টারে আমরা যে রাষ্ট্রবিজ্ঞানের মতামত এবং ধারণাসমূহ তার যে 4টে ইউনিট আছে দেখতেই পাচ্ছ, তার প্রথম ইউনিট আমরা ইতিপূর্বে সাজেশান দিয়ে দিয়েছি এবং সেই অনুসারে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো কিন্তু আলোচনা করছি। আজকে আমরা এই যে ইউনিট 1 অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ এর একটা গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট 6 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করব। কারণ তোমরা জানো সেকেন্ড সেমিস্টার তোমাদের কিন্তু কোনো অবজেক্টিভ থাকবে না, অর্থাৎ কোনো 1 নম্বরের প্রশ্ন থাকবে না, এবং রাষ্ট্রবিজ্ঞানে যেটা থাকবে তোমাদের 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই চ্যাপ্টারটায় অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ এটা 2 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে, এবং 6 নম্বরে 2টো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। তা চলো এই চ্যাপ্টারে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যেটা কিন্তু তোমাদের স্কুলে এবার সেকেন্ড সেমিস্টার আসার সম্ভাবনা প্রবল। কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, স্বাধীনতার সংজ্ঞা ও রক্ষা কবচ আলোচনা করো। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ল্যাস্কি বলেছেন, স্বাধীনতা বলতে বোঝায় যে এমন এক পরিবেশ যেখানে প্রত্যেকটা মানুষ বলতে আমি কি বলছি, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অর্থনৈতিক বৈষম্য, ভাষাগত বৈষম্য, কোনো রকম বৈষম্য হবে না। অর্থাৎ আপাময় সমস্ত মানুষ তার নিজস্ব সত্তা সম্পূর্ণভাবে বিকশিত করবে এবং আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে, এবং সেটাই হচ্ছে স্বাধীনতা। তবে এই স্বাধীনতাকে কিন্তু অবাধ নয়। আমি স্বাধীন মানে আমি যা খুশি করতে পারি সেটা কিন্তু কখনোই না। যেমন ধরো, আমি রাত 1টার সময় আমার বাড়িতে ডিজে বক্স আছে, রাত 1টা, 1:30, 2টোর সময় চালিয়ে দিলাম জোরে। পাশের বাড়ি একজন বয়স্ক মানুষ আছেন, তার হার্টের প্রবলেম আছে, বা পাশের বাড়ির ভদ্রলোক বা ভদ্রমহিলা সকালবেলায়, বা কাকু কাকিমা, জেঠু জেঠিমা যাই বলি না কেন, বা দাদা দিদি, তিনি হয়তো সকালবেলা অফিসে যাবেন, বা কালকে পরীক্ষা আছে, বা পড়াশোনা আছে, বা একটা বাচ্চার শরীর খারাপ, যাই হোক না কেন, তোমার বাড়ি, তোমার ডিজে বক্স, তুমি কারেন্টের পয়সা দেবে, কিন্তু তাই বলে পাশের বাড়ির লোকের কিন্তু ঘুম বা অস্বস্তির কারণ তোমার যাতে না হয়। অর্থাৎ স্বাধীনতা হচ্ছে কখনোই অবাধ বা অনিয়ন্ত্রিত নয়, যা অন্যের সমস্যার সম্মুখীন হতে পারে। তা রাষ্ট্র কখনোই, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই স্বাধীনতাকে অবাধ বা নিয়ন্ত্রণ করা হয় না, এবং এই স্বাধীনতার যে উল্লেখযোগ্য রক্ষা কবচ আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। আমাদের এখনকার যা সিস্টেম, এটা 6 নম্বরের আমরা আলোচনা করছি, বুঝতেই পারছো। টু দ্য পয়েন্ট লিখতে হয়, পয়েন্ট করে খুব ছোট ছোট লিখতে হয়, এবং খুব সহজ সরল ভাষায় লিখতে হয়। নোট এমন হওয়া উচিত যেটা খুব সহজ সরল ভাষা হবে, কোনো জটিল শব্দ থাকবে না, সরল বাক্য হবে, যেখানে কোনো কমপ্লিকেটেড থাকবে না। প্রথমে দেখো, মৌলিক অধিকার। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে যে মৌলিক অধিকারগুলো স্বাধীনতা প্রধান রক্ষা কবচ। মৌলিক অধিকার মানে খুব একটা সঙ্গত প্রশ্ন। অর্থাৎ মৌলিক অধিকার বলতে বোঝায় একটা মানুষ জন্মগ্রহণ করার পর কিছু স্বাভাবিক অধিকার নিয়ে জন্মায়। আবার এক কথা, কিছু স্বাভাবিক অধিকার, মানুষ জন্ম মানে এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ কোনো বৈষম্য করা হবে না, মানুষ মানে মানুষ। যেমন ধরো বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, ধর্ম আচরণের স্বাধীনতা, এরকম। অর্থাৎ কিছু মানুষের কিছু মৌলিক অধিকার আছে, সেগুলো কিন্তু স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। 2 নম্বর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। কয়েকজন আমরা রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলেছি, যারা বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, মন্তেস্কো, ম্যাডিসন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে সরকারের যদি সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা গোষ্ঠীর হাতে বা বিভাগের হাতে ন্যস্ত থাকে, তাহলে সরকার স্বৈরাচারী হয়ে যেতে পারে। অর্থাৎ তার মনে করে আমি যা করব তাই হবে। এর ফলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। এই কারণেই তারা কিন্তু ম্যাডিসন বা মন্তেস্কো তারা ক্ষমতা স্বতন্ত্র, অর্থাৎ শাসন, আইন এবং বিচার, এই 3টে বিভাগকে পৃথকীকরণের কথা বলেছেন। তৃতীয়টা দেখো, আইনের অনুশাসন। আইন হলো স্বাধীনতার প্রধান রক্ষক বা রক্ষা কবচ। কারণ আইনের শাসন না থাকলে, মানে
আইন কোনো বৈষম্য করবে না, একই অপরাধের একই শাস্তি, কোনো বৈষম্য করবেন। সে একই কথা, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অর্থনৈতিক বৈষম্য, ভাষার বৈষম্য বা কে কোন পদমর্যাদায় আছে, কোনো রকম বৈষম্য হবে না। পরেরটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র যদি অর্থাৎ জনগণের মতামতের ভিত্তিতে যদি সরকার গঠিত হয়, তাহলে সেখানে কিন্তু জনগণের স্বাধীনতা অন্যতম রক্ষা কবচ হতে পারে। কারণ সরকার ভাবে যে গণতন্ত্রকে বা জনগণকে যদি সঠিক অধিকার বা সুযোগ সুবিধা না দেওয়া হয়, তাহলে পরের বার ভোটে আমরা তো আর জিততে পারবো না। কাজেই নিজেদের ক্ষমতা বজায় রাখার জন্য বা সরকারে টিকে থাকার জন্য রাজনৈতিক দলগুলি জনগণকে কিন্তু তাদের অধিকার সেগুলো দিয়ে থাকে। পরেরটা দেখো, বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগ অর্থাৎ বিচার বিভাগ যদি স্বাধীন এবং নিরপেক্ষ না থাকে, অর্থাৎ অন্য কোনো শক্তির দ্বারা, তৃতীয় পক্ষে কোনো শক্তির দ্বারা প্রভাবিত হয়, তাহলে কিন্তু বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার কার্য সম্পন্ন করতে পারে না। কাজেই বিচার বিভাগের স্বাধীনতাটা দরকার। 6 নম্বর পয়েন্টটা দেখো, দায়িত্বশীল সরকার। সরকারকেও দায়বদ্ধ হতে পারে যাতে তাদের জনগণ, তাকে ভোট দিক বা না দিক, সরকার কিন্তু সব জনগণই কিন্তু তার জনগণ, সবার তিনি কিন্তু প্রধান। কাজেই সরকারের কিন্তু অন্যতম দায়বদ্ধতা আছে যে জনগণ যাতে তার অধিকার বা সুযোগ সুবিধাগুলো পায়, অর্থাৎ দায়িত্বশীল সরকার। সেই দায়িত্বশীল যদি সরকার হয়, তাহলে কিন্তু স্বাধীনতা রক্ষা হবে। নেক্সট, জনমত ও সচেতন নাগরিক। অর্থাৎ যাদের জন্য এত কিছু স্বাধীনতা, সেই জনগণ যদি সদা সতর্ক এবং সচেতন হয়, তাহলে তা হচ্ছে স্বাধীনতার কিন্তু অন্যতম রক্ষা কবচ। কারণ জনগণ যদি এই সম্পর্কে সচেতন বা সজাগ না হয়, অর্থাৎ ওই যে হচ্ছে ঠিক আছে, তাহলে কিন্তু ব্যক্তি স্বাধীনতা বা স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। পরটা দেখো, নেতৃত্ব। যে কোনো জিনিস পরিচালনার জন্য একজন দক্ষ, সৎ, সাহসী নেতৃত্ব দরকার, এবং এই স্বাধীনতা রক্ষার জন্য এই নেতৃত্ব একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ নেতৃত্বস্থানীয় লোকেরা যদি সৎ, দক্ষ এবং সাহসী হয়, তাহলে কিন্তু জনগণ তার স্বাধীনতা ভোগ করতে পারে বা সেই জিনিসগুলো স্বাধীনতা রক্ষা কবচ হয়। কাজে উপরোক্ত আমরা আলোচনা থেকে বলতে পারি, মানব জীবনের সার্বিক বিকাশের জন্য স্বাধীনতা একটা অপরিহার্য। কারণ ব্যক্তি মানুষ যদি স্বাধীনতা ভোগ না করে, তাহলে তার যে অন্তর্নিহিত ক্ষমতা বা সত্তা, সেগুলো কিন্তু পরিপূর্ণ বিকাশ হওয়া সম্ভব না। আর মানবিক যে সত্তা বা গুণগুলো যদি সঠিকভাবে বিকশিত না হয়, তাহলে সমাজ বা রাষ্ট্রের কখনোই কিন্তু উন্নয়ন সম্ভব নয়। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকন টিপে রেখো। যদি কোনো কিছু অসুবিধা হয় আমাদের বলো, আমরা অবশ্যই চেষ্টা করব। কোনো কিছু ভুলভ্রান্তি হলেও অবশ্যই বলবে, কারণ আমরা সংশোধন করে আমরা এগিয়ে যেতে চাই। আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন আমরা নোট বা সাজেশান দিই, এবং যে নোটগুলো দিই, সাজেশান দিই, সেই নোটগুলো দিই এবং সেই প্রত্যেকটা নোট কিন্তু বুঝিয়ে দিই। কাজেই যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকন টিপে রেখো। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয়, সেগুলো কিন্তু আমরা পড়ার বিষয়ের মাধ্যমে তুলে ধরি। কাজেই যদি ভালো লাগে। আর আরেকটা কথা, বিগত সেমিস্টারে আমরা যে কোশ্চেন দিয়েছিলাম বা সাজেশান দিয়েছিলাম বা নোট দিয়েছিলাম, কী পরিমাণে কমন এসেছে দেখো। তোমাদের কাছে অনুরোধ রইল, দেখে যদি বিশ্বাস হয়, তাহলে চ্যানেলটা লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকন টিপে রেখো। কারণ আমরা পড়ার বিষয়ের চ্যানেলটা তোমাদের জন্য করেছি। কাজে তোমাদের যদি ভালো না লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে না। আমরা এই পড়ার বিষয় চ্যানেলে আমি দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা করছি। এছাড়া আমাদের গ্রুপে আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন, যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। কাজেই বুঝতেই পারছো, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরতে চাই, অন্য কোনো ইন্টেনশন আমাদের নেই। ভালো লাগলে চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।